इस देश में सवाल करना हम भूल गए थे। इन्होंने डरा धमकाकर हमें चुप करा दिया था। हम लोगों को यहाँ पर शांति से बने रहना है। বৃষ্টি হচ্ছে, রাস্তা বন্ধ, চারিদিকে পুলিশ, টিয়ার গ্যাসের ধোঁয়া আকাশে উঠছে। তারপরও হাজার হাজার মানুষ এগিয়ে যাচ্ছে সংসদের দিকে। আর সেই ভিড়ের ভেতর থেকে একটাই স্লোগান বারবার ভেসে আসছে, ককরোচ জনতা পার্টি। এক হাতে ভারতের পতাকা, অন্য হাতে সংবিধান, আর তাদের দাবি একটাই, আমাদের ভবিষ্যৎ ফিরিয়ে দাও। কিন্তু প্রশ্ন হলো, ভারতের এত তরুণ হঠাৎ নিজেদের তেলাপোকা বলে পরিচয় দিচ্ছে কেন? মেরুকাব্যর আজকের পর্বে আমরা জানব এই ঘটনার আদ্যোপান্ত। সবকিছুর শুরু রাজনীতি দিয়ে হয়নি, শুরু হয়েছিল একটি পরীক্ষাকে কেন্দ্র করে। নিট, ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোর একটি। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই পরীক্ষার জন্য টানা কয়েক বছর প্রস্তুতি নিতে থাকে। কেউ নিজের মূল্যবান সম্পদ বিক্রি করে, কারো মা নিজের শখের গয়না বন্ধক রাখে, কোনো কোনো পরিবার অনেক কিছু বিসর্জন দিয়ে স্বপ্ন দেখে একদিন ছেলে বা মেয়ে ডাক্তার হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু সেই স্বপ্নে ধাক্কা লাগে যখন এরকম একটি পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁস, অনিয়ম আর দুর্নীতির অভিযোগ সামনে আসে। আর ঠিক তখনই কারো কারো ভবিষ্যৎ হঠাৎ করেই অনিশ্চিত হয়ে পড়ে। এই আন্দোলনের সবচেয়ে অদ্ভুত দিক তার নাম, ককরোচ জনতা পার্টি। নামটা শুনে রাজনৈতিক দলের মতো মনে হলেও এটি আসলে ব্যঙ্গাত্মক একটি শব্দ। সূর্যকান্ত, যিনি ভারতের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি 2026 সালের মে মাসে একটি হিয়ারিংয়ের সময় চাকুরি প্রত্যাশী এবং যুব সমাজকে ককরোচ মানে তেলাপোকা বলে সম্বোধন করেছিলেন। কিন্তু তারা এই ব্যঙ্গাত্মক শব্দটিকে শক্তিতে পরিণত করে। তারা নিজেদেরকে তেলাপোকা হিসেবে পরিচয় দেয়। অভিজিৎ দীপকে নামের একজন ব্যক্তি ককরোচ জনতা পার্টি নামে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুললে মাত্র 3 সপ্তাহের ব্যবধানে সেখানে 23 মিলিয়ন মানুষ ফলো করে, যা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল বিজেপির চেয়েও অনেক বেশি। শুরুতে এটা ছিল একটা হ্যাশট্যাগ, তারপর একটা অনলাইন ক্যাম্পেইন, তারপর খুব দ্রুত এটা নেমে আসে রাজপথে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, এক শহর থেকে আরেক শহরে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। তাদের হাতে কোনো দলীয় পতাকা ছিল না, তাদের হাতে ছিল ভারতের পতাকা এবং সংবিধানের কপি। আর তাদের দাবিগুলোও ছিল খুবই পরিষ্কার: প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত, শিক্ষা ব্যবস্থার সংস্কার, দোষীদের শাস্তি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কিন্তু আন্দোলনটা আসল মোড় নেয় যখন এতে যুক্ত হন সোনম ওয়াংচুক নামের ভারতীয় একজন সমাজকর্মী ও শিক্ষাবিদ। শিক্ষার্থীদের এইরকম একটা সময়ে তিনি তাদের পাশে দাঁড়ালেন এবং অনশনে বসলেন। তার বার্তা ছিল স্পষ্ট: দাবি না মানা পর্যন্ত তিনি থামবেন না। 1 দিন, 2 দিন, 3 দিন, শেষ পর্যন্ত তিনি 26 দিন শুধুমাত্র লবণ এবং পানি খেয়ে অনশন চালিয়ে যান। এতে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তবুও তিনি জানান তিনি জেনজিদের সাথে সংসদমুখী পদযাত্রায় অংশ নেবেন। আর সেখান থেকেই আন্দোলনের মোড় আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু এক সকালে পুলিশ এসে তাকে টেনে হিঁচড়ে হাসপাতালে নিয়ে যায়। আন্দোলনকারীরা বলছে এটা ছিল জোরপূর্বক অপসারণ। অন্যদিকে প্রশাসন বলছে তার স্বাস্থ্যর ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত। কিন্তু যেটা থামানোর চেষ্টা করা হয়েছিল সেটাই বরং আরও বড় হয়ে ফিরে আসে। কারণ তখন বিষয়টা আর একজন ব্যক্তিকে নিয়ে ছিল না, আন্দোলন তখন নিজের গতিতে বেগবান হয়েছিল। ওয়াংচুককে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়, পুলিশ মোতায়েন বাড়ে, সংঘর্ষের খবর আসে। প্রশাসন আন্দোলন পণ্ড করার জন্য টিয়ার শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। সরকারের পক্ষ থেকে জানানো হয় আইন শৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ। কিন্তু আন্দোলনকারীরা বলছে তাদের কণ্ঠ দমন করার জন্যই সরকারের পক্ষ থেকে ন্যাক্কারজনক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের এরকম উদ্যোগের পরেই আন্দোলনকারীরা আরও নড়ে চড়ে বসে। কারণ তখন প্রশ্নটা শুধু নিটের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কারণ এই অবস্থায় তরুণদের ভবিষ্যৎ আসলে কতটা নিরাপদ। ইতিহাসের একটা অদ্ভুত নিয়ম আছে,
ক্ষমতাবানরা অনেক সময় মানুষকে ছোট করতে যে ধরনের ভাষা ব্যবহার করে, একদিন সেই ভাষাই প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। ককরোচ, একদিন অপমান, আজ পরিচয়, একদিন ব্যঙ্গ, আজ স্লোগান। আজ ভারতের রাস্তায় দাঁড়িয়ে থাকা এই তরুণরা শুধু একটা পরীক্ষা নিয়ে কথা বলছে না, তারা বলছে তাদের পরিশ্রমকে অবহেলা করা যাবে না, তাদের স্বপ্নকে ভেঙে দিয়ে চুপ থাকতে বলা যাবে না, তাদের ভবিষ্যৎ নিয়ে খেললে তার জবাব চাইতে রাজপথে নামতেও দ্বিধা করবে না। শেষ খবর পাওয়া মোতাবেক সেখানকার শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। এখন দেখার বিষয়, এটা কি কয়েকটা আশ্বাসে থেমে যাবে, নাকি এটাই বড় কিছুর শুরু। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।